আসসালামু আলাইকুম। তাহেরা জামান চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন। এই তো সকালে নাস্তা করার পর বাসায় হঠাৎ করে দেখি মেহমান চলে আসলো। তো মেহমানদের জন্য এখন আমি কিছু নাস্তার আইটেম রেডি করব। এখানে আমি পাস্তা রান্না করে নেব। তো পাস্তাটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এখন এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, গাজর কুচি, টমেটো এবং ধনেপাতা। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। পেঁয়াজ এবং কাঁচামরিচ হালকা করে ভেজে এর ভিতরে আমি দিয়ে দিলাম গাজর এবং টমেটো কুচি। গাজর এবং টমেটো হালকা করে ভেজে এর ভিতর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এরপর দিয়ে দিলাম টমেটো সস দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। এরপর ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। পানিটা শুকিয়ে আসার পর এর ভিতর আমি আবারও একটু তেল দিয়ে দিলাম। এরপর তেলের ভিতর একটা ডিম দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। ডিমটা ভালো করে ভাজা হয়ে গেলে এর ভিতর আমি সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দেব। এরপর ভালো করে ভেজে ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। এই তো হয়ে গেল আমার পাস্তা রেসিপি। এই তো আমার নাস্তা বানানো হয়ে গেছে। এখন আমি মেহমানদের সামনে পরিবেশন করে দিলাম। মেহমানদেরকে নাস্তা খেতে দিয়ে এরপর আমি চলে গেলাম দুপুরে রান্না করার জন্য। এখানে আমি রূপচাঁদা মাছ ভুনা করে নেব। তো এর জন্য আমি মাছগুলো তেলে ভালো করে ভেজে নিব। এতক্ষণ পর্যন্ত যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, চাইলে পেজটি ফলো দিতে পারেন। আর যদি কাজটা অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো উঠিয়ে নিব। এরপর তেলের ভিতর আমি দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কাঁচামরিচ হালকা করে ভাজা হয়ে গেলে এর ভিতর আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা। এরপর এর ভিতর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং ধনিয়া গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে আবারও একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এর ভিতর আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর ঝোলের জন্য প্রয়োজন মতো পানি দিয়ে দিলাম। পানিতে বলক আসার পর আমি এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ জাল করে নিব। এরপর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এই তো আমি অফ ক্যামেরায় আরো অনেক কিছু রান্না করে নিয়েছি। ব্যস্ততার কারণে আর সেগুলো দেখানো হয়নি। এই তো মেহমানদের জন্য দুপুরের খাবার রেডি করা হয়ে গিয়েছে। এখানে আমি রান্না করেছি মুরগির মাংস, রূপচাঁদা মাছ ভুনার, পাতলা করে মুসুর ডাল, সবজি এবং ডিম ভাজি। এখানে আমি পোলাও রান্না করে নিয়েছি। এই তো খাওয়া দাওয়া শেষে মেহমানদেরকে মিষ্টি মুখ করানোর জন্য দই এবং পিঠা দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।